দুপুরে লাঞ্চ ভাত আর চিকেন কষা। 1.5 ঘন্টার মতো লেট ছিল, কিন্তু লখনৌতে প্রায় 1/2 ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে। তো এখন তো আমাদের ব্রেকফাস্টে আছে মুড়ি, শসা, কাঁচা লঙ্কা, চানাচুর, পেঁয়াজ। অবশেষে 1530 কিলোমিটার পথ জার্নি করে আমরা এসে পৌঁছেছি এখন দেবভূমি হরিদ্বার। টাকা দিয়ে কোনো হোটেলে থাকার থেকে এই ভারত সেবায় 500 টাকা থাকা অনেক বেটার। তো আমাদের কাছে প্রচুর জলের স্রোত, ঠান্ডা কি সারাদিনটা গরম আর এই ঠান্ডায় ঠান্ডা। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আমরা কিন্তু এখন যাচ্ছি কেদারনাথ, একদম ঠিক তাই। তো আজ আমাদের 13037 ট্রেন আছে। তো ট্রেন এখনও পর্যন্ত দেয়নি, 1:45 হয়ে গেছে, 12:45 হয়ে গেছে, এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি। আর 15 মিনিট সময় আছে। ট্রেন এই মাত্র অ্যানাউন্স করলো যে ট্রেন আসছে 11 নম্বর প্ল্যাটফর্ম। তো চলো ট্রেন আসুক, দেখা যাবে। আর সে ট্রেন আসছে, তোমার দুগায় ল্যাগেজ নিয়ে ঘুরতে রেডি। তো বন্ধুরা, সবেমাত্র ট্রেনে উঠলাম। আমাদের সিট নম্বর ছিল H1, 4, 5 আর 4, 7। তো দুটো মিডিল বার্থ, দুটো সিট পেয়ে গেছি আমরা। আর ট্রেনে প্রচণ্ড গরম, কেন এখন দুপুর ঠায় রোদ্দুর, 1টা বাজে, আর মাত্র 5 মিনিট বাজে ট্রেন ছাড়তে। তো এই ট্রেন যাত্রায় আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর মজার জিনিস আছে, দেখবার জিনিস আছে, অবশ্যই সাথে থেকে আমাদের। তো চলো আজকে সারাদিন, আজকাল সারাদিন আমরা কী করি ট্রেনে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, সময় হচ্ছে 1:08। তো পুরো 8 মিনিট লেট। চলো দেখা যাক কিন্তু একটু সময় আমাদের পৌঁছায় কি। তো 12 দিনের জন্য কলকাতাকে টাটা বলে আমরা এখন বেরিয়ে পড়েছি। জয় শিব শম্ভু, জয় কেদার। গরম মশলা দিয়েছিলে চিকেন, কি খাবি? চিকেন। দুপুরে লাঞ্চ ভাত আর চিকেন কষা। এখন আমরা লাঞ্চ করছি দুপুরে, আর লাঞ্চে এনেছি আজকে যেখানে ভাত, চিকেন। নীলেশবাবু প্রায় খাওয়া হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া চলছে এখন দুপুরের লাঞ্চ ট্রেনে বসে। ঘরের খাবার ভাবা যায়। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট লেট। আমরা আসানসোলে এখন পৌঁছে গেছি। তো এখন ঠান্ডা জল নিয়ে নিয়েছি, 10 টাকা নিল। তো চলো এবার ট্রেনে উঠে যাবো।
40 to 46. 46, 48. 46 or 48. Rishabh Kumar. ঘড়িতে এখন সময় 9:30। তো আমাদের ট্রেন এখন পাটনা এসে দাঁড়িয়েছে। তো প্রায় 1 ঘন্টার উপরে লেট। তো একটু এখানে নিয়ে নিচ্ছি একটু জল, আর এই জল নিয়ে রাতে ডিনার করে তারপর দেখা হবে তোমাদের সাথে মর্নিংয়ে। তো চলো এখন আবার ট্রেনে উঠে পড়ি। চলো দেখি সাইড। রাতের ট্রেন পুরো জেনারেল বগির মতো ছোট লোক। ঠান্ডা আছে। জেনারেল কামরা। আছি প্রায় কাছাকাছি। রাতের দিনটা খুব ভালোই হয়েছে, ঠান্ডাও লাগছিল, চাদরটা বার করে দিয়েছি। নিলে সব চাদর গায়ে দিয়ে এখনো শুয়ে আছে। ঠান্ডা লাগছিল ভাবছি খুব। হ্যাঁ প্রচুর ঠান্ডা ছিল রাত্রে। ওয়েলকাম টু বাদশাহ কি শহর লখনৌ। আমরা এখন এসে পড়েছি লখনৌ ইউপি লখনৌ স্টেশনে। এখানে প্রায় এখন 8 ঘন্টা দাঁড়াবে, কেননা রাতে ট্রেন 1.5 ঘন্টার মতন লেট ছিল, কিন্তু লখনৌতে প্রায় 8 ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে। তো এখন 8 ঘন্টা প্রায় দাঁড়াবে। তো এখানে বেশ কিছুটা সময় পাবো আমরা খাবার দাবার কেনার জন্যে। আর মা কথা তো আমাদের এখন ট্রেনে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে আছে তোমাদের মুড়ি। মিডিলে সিট পড়লে যা হয়, মিডিলে সিট পড়লে যা হয়, সোজা হয়ে মানে বসতেও পারবে না, দাঁড়ানো তো দূরের কথা, ভালোভাবে খেতে পর্যন্ত পারা যাবে না। এই শুয়ে শুয়ে এরকম ভাবে খাওয়াচ্ছি আমরা এখন। তো আমাদের ব্রেকফাস্টে আছে মুড়ি, শসা, কাঁচা লঙ্কা, চানাচুর, পেঁয়াজ থাকলে ভালো হবে। এই পিলোগুলো নিয়ে আসার জন্য খুব ভালো হচ্ছে। রাতে আমাদের ভালোই ঘুম হয়েছে পিলোগুলোর জন্য, দারুণ। তো আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত জনপ্রিয় হিন্দি সিনেমার গান, যার নামে স্টেশন। গানটা কি তোমাদের একটু বলে দিই, ঝুমকা গিরারে বরেলি কি বাজার মে। তো সেই স্টেশনে আমরা এখন চলে এসেছি। এখন বেলা বাজে 11টা। তো নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট আগে আমাদের ট্রেন পৌঁছে গেছে। তো ট্রেন এখনো পর্যন্ত ঠিকঠাক, কিন্তু কষ্ট একটাই যে আমরা স্লিপারের টিকিট কেটেছিলাম, এত পরিমাণে গরম ঠেকা যাচ্ছে না। পয়সা থাকলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু থার্ড এসি হলো টিকিট কেটে তোমরা এই কেদারনাথে ভ্রমণ করতে এসো, আরামে আসবে। আর সন্ধ্যের পর থেকে তো পুরো কামরাটা ছিল পুরো জেনারেল কামরার মতন, স্লিপার মনেই হচ্ছিল না। যাই কষ্ট করে আমরা পৌঁছে যাচ্ছি, কেন সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না টিকিট কাটা। তো আমাদেরও সম্ভব হয়নি, তাই জন্য আমরা স্লিপার পেজেই টিকিট কেটেছিলাম। কষ্ট হচ্ছে চলো। আর এখানে কিন্তু স্টেশনটা ট্রেন ছাড়া প্ল্যাটফর্মটা অনেকটা নিচে, লাভা ওঠা করতে কিন্তু খুব কষ্ট। বয়স্করা যদি লাভো এখানে অবশ্যই একটু সাবধানে লাভবে। তো নীলেশের খুব খিদে পেয়েছে, তাই জন্য এখানে একটু সবজি ভাত নিয়ে নিয়েছে। এখানে ভাত আছে আর আলু ছোলের তরকারি, প্লেট নিল 30 টাকা। তো খাবারটা খুব গরম, নীলেশ ধরে দাঁড়িয়ে আছে। তাকে তো চলো 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 ট্রেনে, তো তুমি যেরকম খাবে তোমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, স্টেশনটা এত উঁচু, নীলেশ চলো চলো। এই তো
আমি গরম খুব। বসো বসো। চাওয়াল ঘুগনি আর ভাত। হ্যাঁ ঘুগনি আর ভাত আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রামপুর এখানে স্টেশনে। তো এখানে প্রায় 1 ঘন্টা ট্রেনটা দাঁড়িয়ে আছে। এটা কোনো স্টপেজ নয়, তো রামপুরে এসে ট্রেনটা 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। আর গরমে তো অসহ্য হয়ে যাচ্ছে, প্রচুর গরম আর টেকা যাচ্ছে না। প্রায় 35 ডিগ্রি টেম্পারেচার। এত গরম মানে ট্রেনের ভেতরে তো খুব টেকাই যাচ্ছে না, মানে গায়ে ফসকা পড়ে যাওয়ার পর। তো দেখি ট্রেনটা কতক্ষণের মধ্যে ছাড়ে আর কতক্ষণের মধ্যে হরিদ্বারে পৌঁছায়, সব আপডেট তোমাদের সাথে থাকবে। তো প্রায় 1 ঘন্টা পর আমাদের ট্রেন আবার ছাড়লো। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় আমাদের হরিদ্বার। আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনে অনুভব করতে করতে আমরা চলেছি এখন। তো দেখো এখানে সামনেই দেখো ধান চাষ হয়েছে। ধান না জব কি জানি আর এদিকে কত গাছ দেখো বন্ধু, পুরো এইদিকে পুরো ঝাঁকা। আমাদের এইখানে যেটা নেই সেটা এইদিকে আছে, শুধু গাছ আর গাছ, কিন্তু জল নেই কোথাও। হ্যাঁ জল লেগে পুরো শূন্য। আর লাল মাটি, না লাল মাটি তো, লাল মাটি লাল মাটি নাই তো, লাল মাটি নেই, আমি ভুলে গেছিলাম। আর শুধু দেখো বন্ধুরা এরকম হচ্ছে। যেন ট্রেনটি লোকাল ট্রেন হয়ে গেছে, স্টেশন দেখলেই দাঁড়িয়ে পড়ছে। এখন আমাদের নেক্সট স্টপেজ আছে মুরাদাবাদ, কিন্তু মুরাদাবাদ যাওয়ার আগে যেগুলো স্টেশনগুলোই পড়ছে সব স্টেশনে একবার করে ধাক্কা দিচ্ছে, দাঁড়িয়ে পড়ছে, একদম স্লো হয়ে গেছে। এটা কুম্ভ এক্সপ্রেস নয় যেন, সেই জেনারেল লোকাল ট্রেন, লোকাল ট্রেন যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে, তাই দাঁড়িয়ে আছে। যেখানে একটা মানুষও নেই, কিচ্ছু নেই, শুধু ওই বেঞ্চ আছে বসার, কিচ্ছু নেই। ঘড়িতে সময় এখন 2:05 আর আমরা এখন দাঁড়িয়ে আছি মুরাদাবাদ স্টেশন। সেখানে ট্রেন এসে পৌঁছাবার কথা 12:35, প্রায় 1.5 ঘন্টা লেট। আর এখানে টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি, প্রচন্ড গরম। তাই জন্য বোতল নিয়ে বেরিয়ে পড়েছি একটু জল নেবো বলে। তো চলো জলটা ভরে নিই, তারপর ট্রেনে উঠি। তো মুরাদাবাদ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন এরপর আছে লাস্কার, তারপরে আছে হরিদ্বার। প্রায় ট্রেন লেট আছে 1.5 ঘন্টা। তো দেখা যাক কখন পৌঁছায় আমাদের ট্রেন। এখন 2.5 ঘন্টা প্রায় ট্রেন লেট। তো ট্রেন এখানে সেই লোকাল ট্রেনের মতন দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে। আর জল তো গরম হয়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না। তার এখানে একটা টেপা কল আছে দেখো, আর সেই কলে মারপিট হয়ে দেখা যাচ্ছে। জল নেবার তার ভিড়টা দেখো। অবশেষে 1530 কিলোমিটার পার করে আমরা এখন পৌঁছে গেছি দেবভূমি উত্তরাখণ্ডে, হরিদ্বারে। তো চলো, মুখ চোখের হাল একদম খারাপ, সারাদিন চান খাওয়া ঠিক মতো নেই, প্রচন্ড গরম। এখানে শুধু মানে নামটাই শুনেছি, জীবনে আসেনি। সত্যি বলতে এখানে আসা মানে ভাগ্যের দরকার। সত্যি भोलेनाथ के पास आ गया थोड़ी और कृपा चाहिए भोलेनाथ के पास पहुंचने के लिए। तो आप लोग हमारे साथ रहिए, देखते रहिए। पहुंची এখন দেবভূমি হরিদ্বার, তো সারা মানে ভগবানের দ্বারে চলে এসেছি। আর পিছনে দেখো সেই শিব ঠাকুরের মূর্তিটা, এই মানে ভাইরাল সিটটা মানে ভাইরাল কেন, মানে এইটা দেখার জন্য মানে কি বলবো, মানে জীবনটা হাই ফাই করছিল। মানে শুধু ফোনেই দেখেছি, বাস্তবে মানে নিজের চোখে আমি দেখিনি জীবনে। আমি কেন, আমরা কেউই দেখিনি। কি এই প্রথমবার আমরা দেখলাম, খুব ভালো লাগছে। ফাইনালি হরিদ্বারে এসে গেছি। স্বর্গের পথে আমরা বেরিয়ে পড়েছি। আর 1 ধাপ আমরা কমপ্লিট করলাম, এখনো 2 ধাপ বাকি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো আমাদের। আমরা আজকের এই হরিদ্বারে দেবভূমি কোথায় থাকি, ট্রেন যাত্রা তোমাদের সাথে শেয়ার করেছি। এবার কোথায় থাকি হরিদ্বারে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে থাকো। এই পিছনের এই চত্বরটা তোমাদের দেখাচ্ছি। পিছনে একটা ভোলে বাবার মূর্তি আছে, আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ভোলে বাবার মূর্তি আছে, একটা ভোলে বাবা আছে। তারপরে দেখে নাও, এই যে সেই পবিত্র স্থান ভোলে বাবার। মানে এতদিন খালি ফোনেই দেখেছি, বুঝলে তো।
মানে সামনাসামনি এই প্রথম দেখছি, মানে মন প্রাণ সব এত পরিশ্রম মানে ক্লান্ত মানে সব দূর হয়ে যাচ্ছে এই ঠাকুরটাকে দেখে, মূর্তিটাকে দেখে। দারুণ দারুণ। আর পিছনে দেখো, পিছনে একটা আছে। তো ভোলানাথের এই দুটো দৃশ্য দেখে আমাদের কিন্তু দুদিনের সারা যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে। তো চলো আর বেশিক্ষণ দেরি করবো না, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা আরতি মনে হয় আজকে আর দেখা হবে না, কারণ ট্রেন লেট প্রায় 2.5 ঘন্টা। তো চলো এবার সোজা হোটেল দিকে যাবো, তারপরে আবার ফিরবার সময় সন্ধ্যা আরতি অবশ্যই দেখবো। গঙ্গায় স্নান করতে কিন্তু আজকে গঙ্গায় তো অবশ্যই যাবো। স্নানটা অবশ্যই করছি। তাহলে এদিকে ডবল বেড নাই না, এদিকে রুম নাই খালি, বুঝলেন না? অবশেষে হোটেলে পৌঁছে গেছি আমরা। মাত্র 500 টাকার বিনিময়ে থেকে গেলাম আজকের এই নাইট স্টেতে ভারতের সময়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমাদের রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে রুমে প্রবেশ করতেই এখানে বসে আছে ম্যাডাম মায়া, বাবু। পছন্দ হয়েছে। আর রুমটা খুব পছন্দ, খুব পরিচ্ছন্ন পরিষ্কার একদম। ছোট হোক কিন্তু, আর বড় কিসের দরকার, যা তিনটে এই তো চার খাটটার যে অবস্থা 4 জন অবশ্যই থাকতে হবে। আর এখানে একটা চাদর দিয়েছে, চাদরটা বিছিয়ে নিতে হচ্ছে, আমি বলছি বিছিয়ে নেবো, অসুবিধা নেই। আর তোমাদের দেখিয়ে দিই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিকে ঝাঁ চকচকে। আর বাথরুমটাও তো একদম দারুণ, ছোট হোক কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ফিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, মানে 1000-1500 টাকা দিয়ে কোনো হোটেলে থাকার থেকে এই ভারত সেবায় 500 টাকা থাকা অনেক বেটার। তো আমাদের কাছে 500 টাকা হোটেল পাওয়া মানে অনেক ব্যাপার, অনেক খুব সুন্দর, খুব সুন্দর, একদম ছোট পরিষ্কার মধ্যে এত পরিচ্ছন্ন। সুন্দর, মানে কি বলবো, মানে 500 টাকায় এই বাজারে এত সুন্দর মানে হোটেল এটা ভারত সেবাশ্রম খুব সুন্দর, মানে লাখে হয়। ভালো লেগেছে আমার। আর চারিদিকটা একটু তো চলো, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। আমাদের আরতি তো দেখা হলোই না, মানে ট্রেন লেট করে। আর এবার যাবো গঙ্গায়, অন্তত স্নানটা করে আসবো। আর রাতে এখান থেকেই কুপন নিয়ে নিয়েছি, কুপনে প্রসাদ খেয়ে নেবো, প্রসাদ মিলবে বলেছে। তো চলো আমরা দেরি করবো না, একটু ড্রেসটা চেঞ্জ করে মুখ ফুক ধুয়ে নিয়ে চলে যাবো একদম গঙ্গার স্নানে। তো চলো চলো চলো, আর দেরি নয়, ভোর ভোর আবার বাসের টিকিট করতে হবে, টিকিট করে ভোর ভোর বাস থেকে বেরোতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গঙ্গার ঘাটে। তো ভারত আশ্রম থেকে বেরিয়ে আমরা এখন রোডে চলে এসেছি, এখান থেকে যাবো হারকিউটির ঘাটে স্নান করতে। তো সময় খুবই সংক্ষেপ, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উঠে পড়েছি টোটোতে, সোজা আগে যাবো বাস বুক করতে, কেন সিট না পেলে খুবই অসুবিধা পড়ে যাবো সকালে। তারপর যাবো আমরা স্নান করতে। তো চলো দেখি কোথা থেকে বাস বুক করি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। সামনেই ছিল। আমরা চলে এসেছি এখন বাস বুক করতে। চলো মিলেছে বলছে সিট পুরো লাগবে, হাফ ভাড়া হবে না, কোলে বসালেও হবে না, পুরো ভাড়াটা। তো দেখছি সিট কোথায় পাই, সেটাই তোমাদের সঙ্গে। আর 800 টাকা ভাড়া করছে। তো বাস পাচ্ছি না, সব বুক। তো এক জায়গায় বলেছে 21-22 নম্বর সিটে দুটো বাস আছে। তো পেছন থেকে বলে আমরা ওই জন্য নিচ্ছিলাম না, চলে এসেছিলাম। তো এখন সেখানেই যাব, সেই বাসটাই বুক করবো। তো চলো সেখানে সিটটা আবার আছে কি দেখি, না পেলে আবার মুশকিল হয়ে যাবে। তো চলো ওখানে গিয়ে সিটটা বুক করে নেবো। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই ভগবানের জোটা থেকে নেমে আসা প্রথম সমতলে নেমে এসেছিলো এই মা গঙ্গা। আর সেই গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি। দেখো সোত্রা, খালি দেখো সোত্রা। গঙ্গার খালি সোত্রা দেখো, আমি অসাধারণ। তো কি বলবো বন্ধুরা, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে মনের যে আশাগুলো ছিল ও পূরণ হয়ে যাচ্ছে একটু একটু করে ভগবানের কৃপায়, মহাদেবের কৃপায়। তো দেখো খালি সত্যা দেখো, মানে আমি শুধু দেখেছি, নিজের চোখে অনুভব করছি। আমি এখন কি বলবো, কিন্তু দেখেই ঠান্ডা লাগে, কি বলে আপনি সেটা ভাবছি। প্রচুর জলের স্রোত, ঠান্ডা সারাদিনটা গরম আর এই ঠান্ডায় চান। মানে স্নান করে মজা, আমি স্নান করলাম তো খুব সুন্দর। হরে হরে শম্ভু, হাই দেখো সেটা বীজ, কি সুন্দর সুন্দর একটা দৃশ্য দেখো। আর স্রোত দেখো, ভগবান শিবের জোটা থেকে এই গঙ্গা বয়ে আসছে। তো দারুণ দারুণ, মানে আমি যখন স্নান করলাম এতটা স্রোত আমি তোমাদের দেখাতে পারছি না, মানে ভয়েই হয়ে গেছে। আমি কি বলবো, এখানে দেখো কত লোক স্নান করছে ভগবানের নামে, মানে প্রদীপ টদীপ জ্বালাচ্ছে এখানে, খুব সুন্দর। আর ওই দেখো সেই
আরও তোমাদের জুম করে দেখাচ্ছি। ধনুকের মতো ওই বীজটা কি সুন্দর। ওইদিকেও স্নান করছে আর এই দিকেও স্নান করছে। দেখো এই ছিগলটা ধরে আমরা স্নান করেছি। তো ভারত সেবাশ্রমে খাওয়া দাওয়ার পর এবার সিঁড়ি দিয়ে রুমের দিকে যাচ্ছি। আর রুমটা একবার 3 তলায়, যেতে 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 খিদে আবার পেয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাস এখনও বুক হয়নি, ভোরবেলা উঠে স্ট্যান্ডে যাব, দেখি কি হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। আজকের মতন টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।